অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর কোচবিহারে মমতা অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে গিয়ে, আর তারপর অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করলেন তিনি। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে একমাত্র কোচবিহারে তৃণমূলের জয়, আর তারপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন অনন্ত মহারাজের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনন্ত মহারাজের বাড়ির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন তিনি, আর তারপর অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের বাড়ির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঢুকছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়ির সামনে তিনি রয়েছেন। ইতিমধ্যেই বৈঠক করলেন তারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজ। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, আর সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে বৈঠক, এই বৈঠক ঠিক কতটা চাপে ফেললো বিজেপিকে? এই যে বৈঠক, আজকে সৌহার্দ্যপূর্ণ যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অনেকটাই বিজেপিকে চাপের মুখে ফেলবে। কারণ হচ্ছে গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু প্রায় 54,000 ভোটে ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে 39,250 ভোট পেয়ে নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেছে। সেই কথা মাথায় রেখে কিন্তু এই কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রায় 30% রাজবংশী ভোট রয়েছে। সেই দিকে তাকিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝুলিতে অনেকটাই পড়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। সে কারণেই কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পরে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর, এবং উত্তরবঙ্গে যেহেতু কোচবিহার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে, সেই কারণে কিন্তু উত্তরবঙ্গ সফরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসেন, এবং তিনি কিন্তু যেটা জানিয়েছিলেন যে আমার দুটো কাজ রয়েছে, সেই দুটো কাজ করতেই কিন্তু আমি কোচবিহারে যাচ্ছি, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। সেই মতো কিন্তু আজকে ঐতিহ্যবাহী কোচবিহার রাজামলের মদনমোহন মন্দিরে কিন্তু পুজো দেন জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বদের নিয়ে। মদনমোহন মন্দিরে পুজো দেন এবং সমস্ত মদনমোহন মন্দিরটা কিন্তু ঘুরে দেখেন। তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে সোজা কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে যান। সেখানে কিন্তু অনন্ত মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে হলুদ রঙের উত্তরীয় এবং পান সুপুরি, যেটা রাজবংশী ভাষায় গুয়া পান বলে, সেই দিয়ে কিন্তু স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। এবং প্রায় মুখ্যমন্ত্রী 20 মিনিটের মতো কিন্তু অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেন, একাকী বৈঠক করেন। সেই বৈঠকে রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অনন্ত মহারাজের যেটা বক্তব্য, যে মুখ্যমন্ত্রী তাকে সৌহার্দ্য বিনিময়ের জন্যই কিন্তু তিনি তার বাড়িতে এসেছেন, এবং সেখানে কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তার জীবনী সম্পর্কে কথা হয়েছে, এবং এই যে রাজবাড়ি তার দেখে আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই যে আজকে ভোট, আজকে যে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো, এই বৈঠক আপনি কেমন ভাবে দেখছেন? অনন্ত মহারাজ একজন প্রাজ্ঞ ব্যক্তি, সংবেদনশীল মানুষ। তিনি জানেন কুচবিহারে যে রাজবংশী থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া হয়েছেন, যে দলের জন্য সেই দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা ব্যানার্জি মহাশয়া। ফলে উনি বিচার করে দেখবেন যে দলের থেকে সাংসদ হয়েছেন সেই দলের সমর্থকরা যার জন্য ঘরছাড়া হয়েছে সেটা কতখানি সমীচীন, সেটা উনি বিচার করে দেখবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। অনুপম, তুমি ঠিক যেমনটা বলছিলে, চন্দ্র
বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেস পার্টি সে কিন্তু জয়লাভ করে নিশীথ প্রামাণিককে কিন্তু পরাজিত করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোচবিহারে এসে মুখ্য দুটি কাজ যেটা বলেছিলেন যে মদন মোহন মন্দিরে পুজো এবং অনন্ত মহারাজ, যেহেতু রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর, সেই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে রাজবংশী ভোট বেশিরভাগটাই পড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই কারণে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করতেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে গেছেন এবং প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। সেখানে কিন্তু দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং মুখ্যমন্ত্রীও কিন্তু যথেষ্টই এই বৈঠক ফলপ্রসূ হয়েছে এমনটাই কিন্তু মনে হয়েছে মুখ্যমন্ত্রীকে দেখে। তবে মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিকদের সেইভাবে কিছু বলেননি, তবে তিনি সোজা কিন্তু শিলিগুড়ি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে। তবে এই যে বৈঠক এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা যদি দেখি যে গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কিন্তু অনন্ত মহারাজ যথেষ্টই কিন্তু প্রচার করেছিলেন, যথেষ্টই কিন্তু পাশে ছিল এবং তার যে রাজবংশী কর্মী সমর্থক যারা ছিলেন, নেতার সমর্থক, তারা কিন্তু হলুদ পতাকা নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক সমাবেশে তাদের কিন্তু দেখা গিয়েছিল, তাদের উপস্থিতি দেখা গিয়েছিল। কিন্তু এবার কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু গ্রেটার কর্মী সমর্থক বা হলুদ পতাকা সেটা কিন্তু বিজেপির মধ্যে কিন্তু দেখা যায়নি। সেই কারণেই কিন্তু তৃণমূলের এই জয় এবং বিজেপির এই ভরাডুবি হয়েছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। সেই কারণে কিন্তু মমতা ব্যানার্জি সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকারের জন্য একদমই ধন্যবাদ তোমায় অনুপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা।